শাকের ঝোল রান দিলাম খুব বাসনা বানাইছে ওইজন্য দিলাম জাল না খাও পরে ভাত টেস্ট করে দেখতেছি তো কেমন লাগে খায় একটু দেখি তোমার না দাঁতের ফাঁক দিয়ে উঠছেই যায় তাহলে আঙ্গুর দুটো খাতার অর্ডার দাও নাকি নাকি কো দুটো খাতা দিও অর্ডার আচ্ছা যা তাহলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা সবাই মিলে চলে আসলাম কারণ রান্না করার জন্য এখন বাজে সকাল 10টা সকালে বলা যায় দুপুরে বলা যায় মাঝামাঝি তো কালকে হচ্ছে বটবটি নিয়ে আসছিলাম যে কালকে রান্না করব তো কালকে রান্না করতে করতে না রাত হয়ে গেছে পরে আর বটবটি ভাজি করি না এটা কাটি নাই ওইভাবে রেখে দিছি আর আজকে হচ্ছে মা ওই যে পাটের শাক নিয়ে আসছে তো কইতাছে যে আজকে পাটের শাকের ঝোল করি আর বটবটি ভাজি করো আর হচ্ছে আলু ভর্তা করো তো আজকে মার কথাটাই থাক কারণ যেহেতু মা খাইতে চাইছে মার বুদ্ধি ঠিক আছে যে আলু ভর্তা আর কি হবো মা পাটের শাকের ঝোল আর বটবটি ভাজি খালা কি কও হ্যাঁ ওটা ঠিক আছে না প্রতিদিন মাছ মাংস খাইবার ভাল লাগে না তো আর একদিন এলে নিরামিষও খাওয়া লাগে না পরে ফির খালা মন খারাপ করবে যে আমার হ্যাঁ তুমি যা খাবার পেবে কবে আঙ্গুর ঠিক আছে ও আমরা যেরকম এটা খাবে তুমি তো আঙ্গুরি মানুষ ও একটা কথা নাজমিনের কাপড়টা কেমন হয়েছে দেখেন তো এই যে কাপড় পরছে আর একটা এই কাপড় নিয়ে একটা কথা বলি আমি সেটা হলো কি অনেকেই বলেন যে একই কাপড় পরে প্রতিদিন ভিডিও করে আচ্ছা একটা কথা বলি 30 দিন 30 টাকা কাপড় পরা যাবে বলেন এই জন্য আমি বলতেছি যে 4-5টা ড্রেস আছে অদল বদল করে পরবে আর নাজমিন ওই নতুন ওই কাপড়টা ওর খুব পছন্দ ওর খুব প্রিয় ওই জন্য খালি ওইটাই পরতে চায় ও বেশি বেশি ওইটাই পরতে চায় ওই জন্য বেশি বেশি কদিন পরলো না নাজমিনের খুব পছন্দ ওইটা আমারও পছন্দ ছিল ওই কাপড়টা ওই কাপড়টা সবারই পছন্দ হয়েছিল মা তাড়াতাড়ি নাও হ্যাঁ রংপুর যাবে না আজকে বার রান্ধতে পেরে খাওয়া দেয় দেখে ও আর একটা কথা মার রংপুরে যাওয়ার ভিডিওটা আপনারা কালকে পাবেন রংপুর হাসপাতালে ভাত যদি আমরা খিদে লাগলে ভাত যেমন না খালি আমার শরীর কাপে ওই নামাজ নামাজ না বললে আল্লাহ ভালোবাসবো না দেহি এটা কার বেটি দেহি মুখ খান এটা কি দো দেহি দেহি মুখ খান তোমার কাপড় নাই এবারে তোমার কাপড় নাই আর গাছ তুলে হ্যাঁ গরু ঘাস তুলে দেবে গরু গাছ তুলে এলে ফিন্দে গরু ঘাস তুলো ভালো কাপড় কিনতে বসে থাকলি গরুরও ফেটে দেবো না আমারও ফেটে দেবো না এটা আমার ছোট খালা ওই যে গরু নিয়ে দেখলে খাওয়াবে একটু হেদার দিয়ে গেল নামাজ নিয়ে বাড়ির মধ্যে এমন একটা কঠোর একটা বিপদ নকল নামাজ পড়ে দিবে খাস দিলে খাস মনে কার্যকরী হয় না হয় আমার হ্যাঁ দিল খাস হয় কেবরে খালা দিল পরিষ্কার এটা কি দিয়ে পরিষ্কার নাই তার আমলও নাই ইমানও নাই ওটা জর্দা খায় পরিষ্কার হয় না জর্দা খালি পরিষ্কার হয় দেই জর্দা খালি জর্দা খাওয়া না একটু ব্যক্তি যদি মদ গাঞ্জা না খায় যদি তার মাথার ব্রেন না থাকে তাই না আর একজন যদি জর্দা পান খায় যদি মাথার ব্রেন যদি ঠিক থাকে ওটাই ভালো দেখছো জর্দা খালি আমল আছে জর্দা খালি আমল হয় না খালা হ্যাঁ তোর খালা ওটা নিশিয়া আসতেই কইলো যে ওটা নিশিয়া জোরে কইও না মানুষ শুনবো সব সারা দেবো কিন্তু জর্দা সারা দেবো না জর্দা পান না কিন্তু জর্দা খাওয়ার ভাগ্য আছে আবার এমনও হচ্ছে এমন একটা মানুষ হচ্ছে 7 দিন না 1 বছর বাইতে শাখা হয়েছে ওই করে আমরা খাই আসছে আল্লাহর হুকুম এটা আল্লাহর হুকুম ওটা রিজিক এটা সত্য কথা আল্লাহর হুকুম তাহলে হাত দিছে পা দিছে জ্ঞান দিছে বুদ্ধি দিছে সে নামাজ তো বললে কি হবে হেডি তো কিটো পড়ে না নাজমিন ও বড় খালা নামাজ পড়ে না ওই কথা কইতেছাও ও বড় খালা এই যে মুখ দেখো পড়ে না আমি পড়ি না ফজর নামাজ পড়ি না ও পড়ে না আমি যা জানি তাই দেন পড়ি হ্যাঁ তাই পড়বে আমি তো বিসমিল্লাহ জানি তাই দেন পড়ি যাক ভালো হইছে আল্লাহু আকবার আল্লাহ রহমত করব আমি তোমার নাম
স্বামী যে মরে গেলে এর লোক আমাকে দিয়ে ঠিক আছে মানুষের শ্বশুর বাড়ি কাম হরে হরে আমি এর লোক বাঁচাচ্ছি যাক ভালো। সময় পাইনি তো এখন তো আমি যা পাই তাই দিই আমি। না না ঠিকই কইছে জর্দাও খাওয়া নাকবো না মাছও খাওয়া নাকবো না পানও খাওয়া নাকবো হ্যাঁ ঠিকই আছে আমি তো বেশি খাই না বাবা এ অল্প আল্লাহ সামান্য একটু। এলাম তাই খেয়ে দেখি না নাজমিন বয়স হলে খাবা না হ্যাঁ এটি ইয়া হয় ছোট থেকে না ছোট থেকে অভ্যাস হয় না আমার ছোট তো লোক বিষয় আমার মানুষের বাড়িতে করে গেছে না এলাকাছে অর্ধেক না হেলেন না আমি কিসের জন্য জানো আমার দাঁত বিষয় ওই যে দাঁতে পোহা দিছি থেকে খাই লেছি দাঁতের বিষ সহ্য হলে না আমি আলা পাতা দিছি জর্দা ফেলে দিছি গুড় দিছি দিয়ে আমি মিষ্টি কথা কমু না একটু আরাম আছে ওই মিশে করে গেছে তাছাড়া আমি একটু খালি বানাও খাই ও এলা আরাম হয়েছে ওই নেশাই আছে ওই নিশে তো ওই যে আরাম হয়ে গেছে ভালো আছে ওই নিশে ওই যে থেকে গেছে তাছাড়া আমি গুড় এখন খাইনি ঠিকই আছে গাছ লাগান পরিবেশ বাঁচান উপযুক্ত সময় আসছে গাছ লাগানোর এখন কথা হচ্ছে কি গাছ লাগাবো গ্রামগঞ্জে আপনারা যারা শহরে থাকেন আপনারা 200, 400, 500 টাকা বাড়িতে পাঠাতে পারেন পাঠিয়ে বলবেন আপনার বাবাকে মাকে বলবেন যে এই টাকাটা আমি দিলাম এটা দিয়ে আপনি গাছ লাগাবেন তো তাহলে দেখা যাবে আমাদের যত মানুষ আছে আমরা যদি একটা করে গাছ লাগাই তাহলে কিন্তু আমাদের পরিবেশ এবং কি বলবো আমাদের দেশের প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা রক্ষা পাবো আমি এক উদাহরণস্বরূপে বলি এই যে দেখেন একটা বাঁশঝাড় কত সুন্দর ছায়া দিছে এবং এই দেখেন পাতাগুলো লড়তেছে এবং গায়ে বাতাস লাগতেছে আর যদি বাঁশঝাড়টা না থাকতো ছায়া পাইতাম না পরিবেশ রক্ষা হইতো না তো সুতরাং গাছ লাগাতে হবে অবশ্যই প্রতিটা পরিবারকেই গাছ লাগাতে হবে আপনি ঢাকায় থাকেন আপনি চট্টগ্রামে থাকেন আপনি বিদেশে থাকেন সমস্যা নাই তো বাড়িতে টাকা পাঠাবেন 2000, 1000 পাঠিয়ে বলবেন যে গাছ লাগান পরিবেশ বাঁচান এটা হচ্ছে আমার একটা অনুরোধ থাকলো যারা আপনারা ভিডিও দেখেন 500 করে টাকা পাঠাবেন সমস্যা কি সামর্থ্য নাই 500 পাঠান 200 পাঠান একটা গাছ কিনে এনে লাগাও এলে কাঁচা মরিচ না পাকা মরিচ কাঁচা পাকা মিশাল না আর গুডুম মরিচ করে এটাই তো জাল বেশি মানে বাটি মরিচ না ছোট এগুলো কি বরবটি না ভালোই ছোটবেলায় এই রসুনকে মনে করতাম ওষুন স্বরেও দিয়ে উচ্চারণ করতাম ছোটবেলায় আমি মনে করছি এগুলো ওষুন মা খালারা কইতো না আঞ্চলিক ভাষা পরে এখন দেখি এটা রসুন হ্যাঁ রুটি কইতো উটি এটা আঞ্চলিকতা একটা আঞ্চলিক ভাষা কিন্তু মজা আছে না আঞ্চলিক ভাষা মজা আছে বাবা খালা আবার শাক ধুয়ে আনলো খালি শুটকি দিই আলু না দিই হ্যাঁ আলু দিলে আলু দিলে মজা হবো না শুটকি দিয়ে ভালো কাটা বাতা শেষ করে চুলার পর বসে পড়লাম আর এই যে আইসা পড়ছে মেলা দিন পর আইছে কিন্তু এই ঈদের দিন যাইছিল আর আইসে নাই না আমি যাচ্ছি আসলো কদিন থেকে জ্বর আমার বাড়ির কাজ কাম করতেছে অনেকেই কম যে মামাকে দেখেন না মামা তো কাজ কাম নিয়ে ব্যস্ত মামার বাড়ির কাজ কাম নিয়ে ব্যস্ত আজকে কি জন্য আসলে বেড়াইতে আসলো হ্যাঁ তাহলে বড় খালা ছোট মামু না থাকছি আমি মামু তো তোমার চেনে বুড়ে হয়ে গেছে মামুই না বুড়ো হয়ে গেল আগে তুমি তুমি তোমার বয়স তো মেলা হয়েছে তাহলে তার ছোট আমার মাও তার ছোট যে ছোট খালা যে নামাজের কথা হয়ে গেল তোমার মায়ের বড় মরছে ছোট মরছে
তোমার পিয়ারে খালা হয়েছে শেষ। ওটা শেষ। আর 15 একটা মরে গেছে। তোমার ছোট মামু? আমি সবার বড়। তুমি সবার বড়? ভাত খাইতে তোমার নানি মরে গেছে না, কি দিয়া এর লেগে আমি তুমি মানুষ হচ্ছি, মানুষের কাম হয়ে যাক, ভালো কাম হচ্ছে। কি হতো তোমার আজকে এই অবস্থা। আঙ্গাবাইতে তো আজকে আলু ভর্তা হবো। মা আতো তুলে দিয়ে থেকে গেছে, আমি তুলে মানুষ করছি, মানুষের কাম। কি মামু কি দিয়ে ভাত খাইছ? কি হতো আলু ভর্তা, আলু ভর্তা। হুটকি ভর্তা, আলু ভর্তা। আঙ্গবাইতে আজকে আলু ভর্তা হোক, সমস্যা নেই। কাম শেষ? বাড়ির কাম শেষ? শেষ, আরো অল্প। আর অল্প কাম আছে না? যাক, অনেকেই বলেন মামুক দেখি না, মামুক দেখি না। এই যে আজকে মামুক দেখতে পাইছেন, মামু চলে আইছে। টেনশনের কিছুই নাই, সবাই আছে, কিন্তু একটু মাঝে মাঝে হারায় যায়, ব্যস্ত, মা অসুস্থ, এই হলো অবস্থা। চুলার জাল ধরাই নিলাম। এবার হচ্ছে সরিষার তেল দিয়ে দিয়ে আগে বটবটিটা ভাজি করি, তারপর শাকের ঝোল করবো। বটবটি নহিলে নহিলে কেউ হয় না, আমরা আগে কিছু নহিলে এখন কই বটবটি। আগে আগে বলতাম নহিলে, এখন বলি নহিলে নহিলে। কাঁচামরিচ, শুটকিটাও দিয়ে দিই, শুটকিটা তেলে রাখি। মরিচ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিই হলুদের গুঁড়া আর একটু রসুন বাটা দিয়ে দিই। নুন দিয়ে দিই। এখন এই নহিলা দিয়ে দিই। বাঘের বাচ্চা উঠে গেছে, দেখেন বাঘের বাচ্চা রোদে এত পরিমাণে উঠছে, আকাশ শুধু নীল আর নীল, মানে কোনো বৃষ্টির দেখা নাই, আকাশ ঘন ঘন করতেছে, এত পরিমাণে রোদ উঠছে। বাতাস আস্তে আস্তে কমে যাইতেছে, দুপুর হয়ে যাইতেছে, বাতাস কমে যাইতেছে। পাবে নিবে চাউল, পাবে ঘরের মধ্যে তো আছে, সব নিয়ে। হ্যাঁ, আলু ভর্তা দিয়া এখন খায়া দিয়া, হাগে ঝোল দিয়ে খায়নি, খায়া দিয়ে দেয় না, আমরা খায়া দিয়ে দিতাম তোমাক, তুমি হুদ্দা খায়া দিয়ে দাম। কি সুন্দর হচ্ছে করলা গাছে যে উঠতেছে, দেখেন করলা না কাকরোল বলে ওগুলা, কিন্তু আদমি এটা কি করে, কাকরোল নাকি কাকরোল, ওই যে কাকরোলের গাছে উঠতেছে, এ তো ঘরের উপরে উঠে দেবো, বান্ধে দিচ্ছে উপরে, তো ঘরের উপরে উঠতেছে, এক তো এই যে অমুক নামে তা নাকবো,
কুঞ্চে দিয়ে না এক নামে দাও না গুনাইলে ঘরে উপরে উঠে দেবো কাকরোলের গাছ এটা কাকরোল ধরবে এটা বীজ ছিল আগে এখানে মনে হয় চারা ছিল ওইটার থেকে হইতেছে আজকে 2 ভাই বলে এক জায়গায় আছে আল্লাহ চাকরি দিয়ে দিবি লবণ টাবন এখানে আজকে আল্লাহ দাও শুনি খায়া দেখো নুন হয়েছে নাকি মামু তো কানে হনে না হ্যাঁ ভালো হয়েছে লবণ হয়েছে সামান্য লবণ কম এই যে খালা করলে লবণ কম তুমি করলে লবণ হয়েছে দেখো দুইজন চিন্তা করে দেখো কি খেলা আবার দেখো কেউ লবণ কম খায় কেউ বেশি খায় তো সামান্য একটু দেও একটু দেওয়া লাগবো না হয়েছে হয়েছে অল্প দিও তার মানে এখানেই বোঝা গেল দেখেন একই ভাই বোন কিন্তু কারো কাছে লবণ বেশি কারো কাছে কম লবণ বেশি হলে খাওয়া অসুবিধা কম হলে একটু নিয়ে খাওয়া যায় হ্যাঁ বেশি হলে বুদ্ধি খায় খালা যুদ্ধের সময় তুমি কুতু বড় শেষের যুদ্ধ তো হ্যাঁ আমি সবই করে পাই বল মানে গাবু রয়েছো নাজমিনের মতো একটু ছোট তা 15 বছর বয়স ধরো তখন তোমার তাহলে যুদ্ধ হওয়ার আজকে কত বছর হইলো মামু কোথায় নি তখন মানে 7-8 বছর 7-8 বছর তাহলে তোমরা 8-10 বছরের কম বেশি হ্যাঁ হ্যাঁ মরিয়মের সময় তাহলে যুদ্ধ আর কত বছর হইলো দিয়া 71 না 29 আর হলো 24-25 ধরো 30 আর 25 কত হয় 55 আর 15 কত হয় 60-70 খালার বয়স 70 বছর মামু গুলি খেলায় মার্বেল গুলি খেলা চিড়ে চিড়ে ভাত খাস না তোর নাম কথা শুনি না আমি খালিয়েছিল টিনের ওই থালির মধ্যে ভাত দেখে ধুয়ে কলা তাই মামু তো তাহলে দুষ্ট ছিল ছোটবেলায় গুলি খেলাইছে হ্যাঁ আলু ভাতে দিয়ে সিদ্ধ করাটা আমার কাছে ভালো লাগে এখন কি করবো শাক ভাজি এখন শাক ঝোল করবো এর মধ্যে শাক দিয়ে দিই তেলালা করে হ্যাঁ দাও শাকটি দাও তার মধ্যে শাকগুলো দিয়ে দিই নুন দিয়ে দিই যখন বলে উঠবো তখন পেঁয়াজ মরিচ দিয়ে দিই নদী পাড়া গেলাম আইতে সন্ধ্যের সময় সন্ধ্যে দিতে গেছে পর মানুষের চাউল বাজার গেছে হে চাউলও বাজবে দেয় না কার উপর কিলো পড়ে আচ্ছা অভিযোগ চাউল বাজার সে চাউলটা উড়ে গেল চাউল বাজার ওই তো ভাতের জন্য কামবে তোর মামু ভাত দিছ গে গুলি খেলাইলো মার্বেল খেলাবার গেছিল চাউল বাজার নিলে ওই কান্দে বারবার তা আমিও বেশি
থাকিস ওরা তো আর মাল মারতে হবে না ও তুমিও বুঝছো হ্যাঁ ওই ফারুন হতেন তা কমা আমি কান্দোস কে বাপ না খাইবে কই খাস না বেন হাত গুলি খেলাস আমি কান্দোস কে হে কার উপর কিছু পড়ে হে একটা চুলে তাও আজাদ নেই যে বাড়ি গেছি যুদ্ধের সময় খুব কষ্ট হয়েছে না খুব কষ্ট গেছে বাড়িতে কোন নাকি দেয় মাল মারতে থুইয়া বিকেলবেলা বাড়িতে আসা নছি ও মামু খবর পাও ফারুন হতেন করবে না মাল মারতে থুইয়া বাড়িতে আসা নছি আমার মামা শুনতেন খান সেনারা গুলি করছে আমার মাথার উপর দিয়ে গেছে মাথার চুল ছিঁড়ে গেছে তোমার হ্যাঁ গুলি হচ্ছে মাথার বুদ্ধি গুলি গেছে আল্লাহ চুলি রাখছিল চুলে হ্যাঁ এখন পেঁয়াজ কুচি দিয়ে দিই আর দিয়ে দিই কাঁচামরিচ রসুন দিয়ে তেলানি করবো শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে নামাইনি এখন তেলানি করি নামাইনি সরিষার তেল দিয়ে দিই রসুন থেতলানো দিয়ে দিই রসুনটা একদম লাল লাল করে ভাজবো যাতে গ্রানটা সুন্দর আসে শাকের ঝোল শাকের ভাজি এর মধ্যে রসুন বেশি করে দিয়ে রসুনটা এমন ভাবে ভাজা যায় যাতে বাসনাটা অনেক সুন্দর আসে বাসনার আলো আলো যেন খাওয়া খেতে রসুনটা ভাজা হয়েছে এবার শাকটা দিয়ে দিই বাতাসটাই গেল কি গেল আর ঘেরান্নাই গেল বাতাসে বাতাসে ও ডেকে দেওয়া লাগে সোমবার তুমি এলা নে না গে বসলানি তাহলে দেখে দিলানি তাড়াতাড়ি জামা হেডুক করছো আমার মনেই নাই এটা মনেই নাই দেখো তাও বাসনা আছে বাসনা আছে ও সেই সুন্দর হয়েছে শাকের ঝোলটা মামু শাকের ঝোলটা তো ভালোই এলো তেল ভাসতেছে শাকের ঝোল রান দিলাম খুব বাসনা বানাইছে এই জন্য দিলাম জাল না খাও পরে বাদ টেস্ট করে দেখতেছি তো কেমন লাগে খায় একটু দেখি তোমার না দাঁতের ফাঁক দিয়ে উঠছেই যায় এই যে মুড়ে 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 এখন দাঁত নাই এখন কি করবো অমনি খাওয়াই নাই অমনি খাওয়াই নাকবো
আল্লাহ দাঁত হয় নাই এখন। এস করেই যায়। হ্যাঁ। আমি এখন আর দিছি মিঠে নুন হয়েছে হ্যাঁ, আর লাইন দাও, মজা লাগলে দেওয়ার লাইন খাই। নাজমিন দাও, দাও খালাও খাই, বসো দুইজনই খাও, এলেই তো মজা। হ্যাঁ, যে কোনো শাক সবজি খাওয়াটা ভালো। ভালো না? দাও খালা হো দাও, দুইজনই খাই। দুই ভাই বোনে বসে আনলেন, খায়া দেখুক। গোস্ত মাছ টানিয়ে খেলে পাবো না, হাক দেই। গোস্ত মাছকে সবসময় ভালো লাগে। হ্যাঁ, গোস্ত মাছের থেকে শাক খাও, খায়া দেখো, খাও, তাই ঠান্ডা হচ্ছে একটু। মজা লাগলে খাও, সমস্যা কি? যত শাক সবজি খাবে এটা তো আগে আমরা গমের ভাত খাসি, পুষ্টি ভিটামিন। আঠা যাই খাসি, কান্দাল দিয়ে ঈদ আনতে খাসি, খালি কচুর ডরে আনতে খাসি, এই যে ওই তিতে শাকগুলো তুলে নবী আনতে খাসি। তিতা শাক আমি খাইবে চাই, তিতা শাক আলু দিয়ে আনতে খুব খাওয়ার কষ্ট আছে, রইলে খায় থাকছি আমরা। এখন তো খাওয়ার কষ্টই নেই। এখন খাওয়ার কষ্ট নেই, এখন মানুষের ও গো পুরে না ও গো মেলা না, মেলা। আগেও আমরা ওই যে এত দিন বসে থাকছি, কোনো বিয়ে দিয়ে আসি আগে মানুষ কম আছিল না, এখন মানুষ, কম আছে। এখন মানুষ বেশি হয়ে গেছে। আগে তো আমরা আছিলাম না, এখন আমরা আছি। আগে আমরা পেঁয়াজ জমলি তরকারি খাচ্ছি, তাতে শরীর সুস্থ ছিল, ভালো ছিল। ভালো ছিল। এখন মানে যে কোনো শাক নুন হইছে বিষাক্ত জিনিস দিয়ে আবাদ করে, কাজেই আজকালকার শাক সবজি তো ভিটামিন নাই। মামাই তালি। হ্যাঁ, আছে এটা কম। আজকে আমার রান্দাবাড়ি হয়ে গেল তাড়াতাড়ি। খিদে মানুষের কুশের আবার কুশের কাটে কেটে এই জায়গায় বসতে। কুশাল তো আমিও খাইছি, কত খাইলাম কুশাল খাই পেট ভরে গেছে। শিয়ালে খাইছে কুশাল, আগে এই দিনই কুশের কাটছি। মানে আখের কথা বলতেছে এনারা, আপনারা যারা বুঝবেন না তাদেরকে বলে আখের। এইখানে এই যে নাজমিন বসে আছে, এই জায়গাতেই তো কুশাল আবাদ ছিল। শাকের ঝোল হয়ে গেছে। আমরা যে বসে আছি এই জায়গাতে আবাদ ছিল না। এই জায়গায় তো কুশিয়ার আবাদ আছে। হ্যাঁ, এখন শীতকালে কুশের কাটে, আগে এই দিনে কুশের কাটছে, চৈত মাসে বৈশাখ মাসে। ঝোল আবার বেশি এলো না, এই ঝোল কিন্তু ভাতের হাতে খাইবে বলি ঝোল খাইতে গেতে খেয়ে যাবে। হয়েছে। কি পরিমাণ রোদ উঠছে চিন্তা করা যায়। দেখেন, মাটি খালি পায়ে মাটিতে পাড়া দেওয়া যাইতেছে না, এত পরিমাণ খরা হয়েছে। এই বাতাসটুকু না থাকলে মানুষ টিকতেই পারতো না, অনেক কষ্ট হইতো মানুষের। দেখেন কি অবস্থা। এবার বৈশাখ মাস শেষ হয়ে যাইতেছে, চৈত্র গেল, বৈশাখ গেল, জ্যৈষ্ঠী মনে হয় আসবে, জ্যৈষ্ঠ মাস। আমরা গ্রাম্য ভাষা বলি জ্যৈষ্ঠী। হ্যাঁ, কলা সুপারি ধরছে, দেখেন চট্টগ্রাম গাছে কি সুন্দর বাতাস। এই জ্যৈষ্ঠ মাস হয়ে যাবে, তারপর মনে হয় রোদ কমবে না, এত পরিমাণে রোদ। চারিদিকে শুধু খা খা করতেছে। বাতাসটুকুর জন্য টিকে আছে। আল্লাহ রহমত, এটাও একটা আল্লাহ রহমত, আলহামদুলিল্লাহ। বাতাস হচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন হলো সেটা জানাবেন। আর আজকের ভিডিওটার জন্য সবার কাছে একটা রিকোয়েস্ট থাকলো, সবাই সাবস্ক্রাইব করে দেবেন। ওই যে আমার শাহিন মামাতো ভাই আসলো, মামা আসছে, ওর মামার খবরে আসছে। কোন যাস তুই? কাছে কুটবে যাস, আবার কবিতার খাতা আনবে যাস। যা কবিতর লাগাস, তাহলে তো আইনে এনে খাওয়া যাবো আঙ্গুর। আঙ্গু বাড়ি তো লাগান দেবো না কবিতা, দেবো না আমরা কবিতা লাগাম। তাহলে তাহলে আঙ্গুর দুইটো খাতার অর্ডার দেওয়া লাগবো নাকি কো? দুটা খাতা দিও অর্ডার। আচ্ছা যা তাহলে। রং দেওয়া অর্ডার।
হ্যাঁ, রংপুর যাবো, যে দেরি আছে একটু পর যাবো। কবিতা লাগাবে, ছেলেটা সংসারী হয়ে গেছে, একটু সংসারের দিকে একটু ওকে মনোযোগী করলাম, একটু কাজ কাম করতেছে, ভালোই। দোয়া করবেন শাহিনের জন্য। শাহিনের চ্যানেল তো আপনারা সবাই জানেন, দেখেন, দেখবেন। টিনের ঘরে যে আরো গরম লাগে, কিন্তু গরিব মানুষ আমরা কি করবো, আমাদের এলাকার সবাই তো এরকম, টিনের ঘরেই থাকতে হবে, উপায় নাই, যে গরম। তো যেটা বলছিলাম, সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যারা একবার সাবস্ক্রাইব করছেন তাহলে আর করা লাগবে না, ওইটাই সারা জীবন থাকবে। আর যারা করেন নাই, একান্তই করেন নাই, তারা করবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আরো কোনো একদিন। বলতে ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে, যদি আল্লাহ বাচ্চা রাখে, ভালোভাবে সুস্থভাবে। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।